وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم হজে থাকা অবস্থায় হঠাৎ করে শুনি গাবতলীর হাটে ফেসবুকে দেখছি একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। কত দাম? আমার তো 20 লাখ টাকার গরু কেনার সামর্থ্য নেই, কিন্তু আমার বাড়ি তো দারুস সালাম কাছেই গাবতলীর। চিন্তা করছে, আহারে দেশে থাকলে আমি 5 টাকা খরচ করে এই গরুটা দেখতে যাইতাম, কিন্তু দেখার তৌফিক হয় নাই। পরে খবর পাইলাম আপডেট, গরুওয়ালার নাম সুন্দরী বেগম, এক মহিলা। এই গরু কিনছে একজন 20 লাখ টাকার গরু 17 লাখ টাকায়। এরপরে 50,000 টাকা দিয়ে একটা ভাড়া করছে হচ্ছে পিকআপ, এইটাতে করে নিয়ে গেছে গুলশানে। গরুর দাম কত ভাই? কথা বলেন। আর ওই ট্রাক ভাড়া কত? ঠিক একই দিনে গাবতলীর হাটে একজন নিয়ত করছিল যে আমি আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আমি একটুখানি একটা কুরবানি দেবো ভ্যানওয়ালা। কিওয়ালা? ভ্যানওয়ালা। অনেক টাকা পয়সা গুছায়া 10,000 টাকা কোনো রকম তার ম্যানেজ হয়েছে। 10,000 টাকা নিয়ে গাবতলীর হাটে আইসে দেখে 10,000 টাকায় যে ছাগল হয়, এটা ছাগল না, এটার নাম হচ্ছে ঠরমরা। কি নাম ভাই? ঠরমরা। ইজ্জতে কুলাই না, 2 দাঁত হইছে কিন্তু আর কোনো গায়ে শক্তি নাই, কিছু নাই, লজ্জায় বেচারি নিয়ত যেহেতু করছে তারপরেও 10,000 টাকা ছাগল কিনছে। কোমরের থেকে গামছা খুলে নিজের ভ্যানের মধ্যেই নিজের গামছা দিয়ে ঢাকায় নিয়েছে। এলাকার লোক যে টিটকারি মারে, এই জন্য ঢাকায় বাড়ি নিয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, একজনের গরুর দাম 17 লাখ, আর ওই গরুর জন্য ভাড়া হচ্ছে 50,000, 30,000। আরেকজনের ছাগলের দাম 10,000, আর নিয়ে গেছে নিজেরটাতেই সেরা গামছাতে ঢাকায়া। কুরবানির দিন সকালবেলা যেই না এই 2টা কুরবানি হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে আগে পাঠাইছে, বেটা 17 লাখ টাকার গরু, 50,000 টাকার ভাড়া, গুলশানে আগে দাও। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের রক্তও দেখেন না, গোশতও দেখেন না, আল্লাহ দেখেন তোমার অন্তর। এই মাহফিলে 1 লাখ লোক হলো না, একজন হলো, এটা আল্লাহর কাছে ধর্তব্য নয়। অন্তর নিয়ে যদি একজন আসে এই মাহফিল কবুল, ঠিক কি না? অতএব যে কয়টা মানুষ আসছেন অন্তর নিয়ে বসেন যে আমরা কিছু কোরআন থেকে নিয়ে যাব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? একজন লোককে ডাক দিবেন না মাঠের মধ্যে,
আমরা আমাদের আয়োজন শেষ করছি, কবুলিয়াত আল্লাহর কাছে। আপনি আসলে আপনার তকদির ঘুরবে, এই মাহফিলের তকদির ঘোরা লাগবে না, ঠিক কিনা? 50 পয়সা কারো থেকে এই মাহফিল কর্তৃপক্ষ নেয় নাই যে দেন আমরা একটু মাহফিলের জন্য। আল্লাহ 9টা ভাই দিছে। বাংলাদেশে বিরল একটা ফ্যামিলি, 9 ভাই এক বাড়িতে থাকে, একসাথে চলাফেরা করে, তাদের উদ্যোগে মাহফিল। আল্লাহ তাদের অন্তরে খুলুসিয়াত দিলে মাহফিল অটো কবুল, ঠিক কিনা? একজনকেও ডাক দিবেন না, যার তকদিরে নসিবে আছে সে আসবে, না হলে আসবে না, দরকার নাই ভাই। আমাদের তো একজন থাকলে হলো, আমার মাইকালা থাকলেই হবে। মাইকালার জান্নাতে যাওয়া লাগবে না। ও ভাই আপনি মুসলমান তো না ভাই, টুপি টুপি পরে আছে, আমার খালি মাইকালা থাকলেই চলবে, ইউটিউবার না থাকলেও চলবে, কারণ ইউটিউবাররা আসছে তো তাদেরও একটা ধান্দা আছে, ঠিক না ভাই? নতুন একটা ঘোষণা আসছে, ফেসবুকে যারা আপলোড দিচ্ছেন ভালো করে খবর নিয়েন, একই কন্টেন্ট 2 বার দিলে কিন্তু আপনাদের মনিটাইজেশন আটকায় যেতে পারে। খুব সাবধানে কামসাম করেন, ঠিক আছে ভাই? কিন্তু নিয়তটা করেন যে আমাদের আল্লাহ সাথে সাথে যেন জান্নাতেও নেয়, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বেশিরভাগই না বুঝে, আমরা বুঝি না তো প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি যদি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসো, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি কালাম, কি গ্রন্থ, আল্লাহ তোমারে কি দিলেন তুমি জানো না? আল্লাহ বলছেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যেমন তেমন কালাম শোনার জন্য এখানে আসো নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায়, আর সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আমিনের কালামের মতো একটা কালাম, অথবা আল্লাহর এই কালামের সূরার মতো কোনো একটা সূরা, অথবা আল্লাহর এই কালামের কোনো একটা আয়াতের মতো আয়াত আনতে চায়, আল্লাহ বলছেন তোমরা যে কালাম শোনার জন্য আসছো একবার ভেবে দেখো। আল্লাহ বলছেন, লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, দুনিয়ার সবার দ্বারা কখনো সম্ভব হবে না এই কোরআনের মতো একটা কালাম, একটা কিছুই কোরআনের মতো নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়ালা লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায়, দুনিয়ার সব জিন যদি এক হয়ে যায়, জিনেরা সবাই এসে বলে ও মানুষ এদিকে আসো, মানুষ যদি বলে জিনেরা এদিকে আসো, প্রকাশ্যে 2 গ্রুপ সামনাসামনি দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের মতো একটা কিছু বানাইতে চায়। আল্লাহ বলছেন কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআনের মতো কিছু একটা বানাতে পারবে না। আল্লাহ বলছেন এরকম একটা কালাম আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমরা অনেকবার শুনেছি। অনেকেই চিন্তা করবেন হুজুর আবার পুরাতন কথা কেন বলছে। আমি একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বললাম। এই আয়াতে কারিমা যখন আমরা শুনি, আমরা অনেক আলেম ওলামারাও মনে করি আল্লাহ এর দ্বারা বোধহয় বুঝাইছেন কোরআন যেরকম ভাষাতাত্ত্বিক সৌন্দর্য আছে কোরআনের মধ্যে, আল্লাহ যেরকম বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মনে হয় দুনিয়ার কোনো মানুষ এরকম একটা আয়াত এরকম সুন্দর করে শব্দ বাক্য বানাতে পারবেন, আল্লাহ কেবল এইটুকুই মনে হয় বলেছেন। না না না, আপনারা তাফসীর করে দেখবেন, আল্লাহ বলছেন সবাই যদি এক হয়, তারপরেও আল্লাহ বলছেন সম্ভব নয় এই কোরআনের মতো কিছু আনা। এর মধ্যে কেবল কোরআনের বাক্য আর কোরআনের আয়াতের কথাই বলা হয় নাই, বরং কোরআনের ভিতরে যে বিধান আছে, কোরআনের ভিতরে যে আহকাম আছে, কোরআনের ভিতরে মানবতার জন্য যে কল্যাণকর দিক নির্দেশনা আছে, কোরআনের মধ্যে যে দণ্ডবিধি আছে, কোরআনের মধ্যে যে শরঈ নির্দেশনা আছে, কিয়ামত পর্যন্ত মানুষ যত যা বিধান আনুক না কেন, মানুষকে পরিচালনার জন্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে কোরআনের সমকক্ষ আর কিচ্ছু হতে পারে না। এটা কেবল আয়াতে নয়, সামগ্রিক কোরআনে। এইটা বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? কিন্তু আমরা কি এটা বিশ্বাস করি? বলি তো জোরে জোরে ঠিক, কিন্তু আমাদের অন্তরের মধ্যে তো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন এই চ্যালেঞ্জটা কতদিন পর্যন্ত আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন যেই কোরআন তোমাদেরকে দিলাম, যেই কালাম তোমাদেরকে দিলাম, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জ্বালালাম, এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর। অতএব দুনিয়ার কোনো একটা দেশে কয়েকজন মিলে অমুক রাষ্ট্রদূতের সামনে, অমুক রাষ্ট্রদূতের বাড়ির সামনে কোরআনের গায়ের মধ্যে আগুন লাগায় দিয়া কোরআনের কিছু করতে পারে না। দুনিয়ার সব কোরআন পুড়ে গেলেও কোরআন হেফাজতের মালিক এবং দায়িত্ব আছে আল্লাহর। অতএব কোরআন নিয়ে দুনিয়ার কোনো মানুষের চিন্তা করার দরকার নাই, ঠিক না? ওরা দুই একটা কেবল কোরআনে আগুন লাগায়। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যতটুকু বুঝি তাতে মনে হয় ওরা যত আগুন জ্বলাতে চায় ওই আগুন দিয়ে আসলে জ্বলে ছাই হয় না, ওই আগুন আরো দুনিয়াময় কোরআন ছড়ায় যায়, ঠিক না? একটা উদাহরণ দেই, 1 মিনিটের মধ্যে টনটন করে উত্তর দিবেন। মূল কথা পরে আছে, এই জন্য ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় মাটিতে চুলা আছে, মাটির চুলা দেখছেন আপনারা? এই কথা বলেন আপনারা, ইয়াংরা আছে আছে আছে। মাটির চুলাতে আগুন লাগায়, 2 চুলা হয়, 3 চুলা হয়, দেখছেন আপনারা? মাগরিবের আজান হয়ে গেছে, মা নামাজ পড়তে যাবে, এখন রান্না কেবল নামাইছে, চুলা নিভাতে পারে নাই। বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, তার 10-11 বছর। এই বয়সের বাচ্চা কাচ্চা খুব কথা শোনে, ঠিক কিনা? বড় হলে না শুনুক, এই বয়সে শুনে। আপনাদের গুলা কি জানি না, আমার তো 3 মেয়ে, বলতে দেরি শুনতে দেরি নাই। একজনের কাছে পানি চাইলে 3 জন দৌড় দেয়, যে পানি আনে ওর মন খুশি, বাকি 2 জন হোক। আবার ওদের মন ভাঙানোর জন্য আবার 1 গ্লাস আনান লাগে, আবার 1 গ্লাস। বাড়িতে ঢোকার সময় দরজা দিয়ে খুলেছে খুশি, বাকি 2 জন মন খারাপ, আবার বাইরে বেরো, আবার দরজায় ডাকো, আবার ঢোকো, আবার একজনের মন ভাঙানোর জন্য আবার বাড়াও, আবার দরজায় ডাকো, আবার ঢোকো, 3 বার ঠেলা কারে কো। 10-11 বছর এরকম একটা বাচ্চারে মা বলছে, বাবা আমি তো চুলা নিভাতে পারলাম না, কিন্তু রাত্রে তো চুলা নিভাতে হয়। বাপ তুই কি চুলা নিভাতে পারবি? বলে মা তুমি চলে যাও, চুলা কেমনে নিভাই আমার জানা আছে। মা কনফিডেন্স তার দেখে চলে গেছে ভিতরে। এখন ও দেখছে মা কেমনে আগুন নিভায়, আমার তো জানাই আছে। মা তো চুলা ধরানোর আগে কুপি বাতি জ্বলায়, কেরোসিনের কুপি। আপনাদের এলাকায় কি বলে ভাই? কি বাতি বলে? কেরোসিনের বাতি জ্বলায়, জ্বলানোর পরে ওখান থেকে ছাই নেয়, ওখান থেকে পাটকাঠি নেয়, চুলায় দেয়। যেই না চুলা ধরে যায়, এরপরে কুপি বাতিতে এরকম করে একটা বাতাস দেয়, যখন না নেমে মুখের কাছে নিয়ে মিলাছে তো এই সিস্টেম করে নিভাই। ও চিন্তা করছে, মা বলছে চুলা নিভাইতে, মা কেমনে আগুন নিভাই আমার তো জানাই আছে। ও খানিকক্ষণ চুলার মুখের সামনে এরকম করে হাত দিয়ে বাতাস দিছে, দেখে কিরে নিবে না, উপায় কি? চিন্তা করছে ঠিক আছে, এইভাবে না নিমলে মা তো মুখ দিয়ে ফু দেয়। ওর সামনে একটা ফুকনি ছিল, চুলার কাছে তো মুখ নিয়ে যাওয়ায় না, ফুকনি দিয়ে চুলার মুখে নিয়ে। ভালো করে ফরিদপুরের মানুষ বলেন, গনগনা কয়লার মধ্যে যদি মুখ দিয়ে ফু দেয়, এই আগুন কি নিবে না পারে? জোরে বলতে হবে, আগুন নিবে না পারে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন তুমি তো তোমার মুখের ফুৎকারে এই কোরআনকে, আল্লাহর বিধানকে নিভাতে চাও, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি যতই চেষ্টা করো না কেন, আল্লাহ যে আগুন জ্বলাতে চান ওই আগুন নিভানোর কারো সাধ্য নয়। অতএব দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের কোনো ক্ষতি করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, যেই কোরআন শোনার জন্য আপনি আসলেন, যেই কোরআনের ময়দানে আপনি হাজির হলেন, আল্লাহ বলছেন বান্দা এই কোরআনের মৌলিক কাজ কি হবে জানো নাকি তুমি? একটু অপরিচিত আয়াত, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন এই হক তোমাদেরকে দিলেন, এই হকের কাজকে একবার বোঝো। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন যেখানে কোরআন আসবে, যেখানে ইসলাম আসবে, যেখানে হক আসবে, হক মানে হচ্ছে ইসলাম, হক মানে কোরআন, হক মানে কি? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআনের কাজ হচ্ছে আঘাত করা, কার উপরে আঘাত করা? আল্লাহ বলছেন যেখানে বাতিল, যেখানে অসত্য, যেই জায়গাতে ইসলাম বিরোধিতা, যেখানে কোরআন আসবে, যেখানে ইসলাম আসবে, এর দায়িত্ব হচ্ছে এই জায়গাতে এই কোরআন দিয়ে পরিবর্তন করা, আঘাত করা। সুবহানাল্লাহ। এরপরে বড় ইন্টারেস্টিং কথা বলেছেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যখন এই কোরআন, এই হক যখন কোনো কিছু পরিবর্তন করে, এইটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আরবি যারা জানেন উলামায়ে কেরাম বুঝবেন, ফায়াদমাগুহু এই শব্দটার ব্যবহার অন্য কোনো জায়গায় হয় না। যখন কারো ব্রেনে আঘাত পায়, মাথায় আঘাত পায়, তার মস্তিষ্কে পরিবর্তন হয়, ওটাই হচ্ছে মৌলিক পরিবর্তন, ঠিক কি না? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, এমন পরিবর্তন হয় যে এই জায়গা থেকে বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণ দেই, আপনাদের এলাকায় দুইটা ছেলে মারামারি লাগছে, লাগার পরে হাতে বাড়ি দিয়েছে, একজনের হাত ভেঙে গেছে, ও গেছে ফরিদপুর মেডিকেলে, অনেক টেক্সরে করার পরে প্লাস্টার করছে, গলার মধ্যে হাত ঝুলানো, বলছে একদিন সদরে তাইকে যান, কালকে দেখার পরে ছুটি দেওয়া হবে। গলার মধ্যে রাত্রিবেলা যখন ব্যথা একটু কমছে, শুয়ে শুয়ে চিন্তা করতেছে বেটা কালি ঠিক হয়ে গ্রামে ফিরে, হাতটা ঠিক হোক, যেই বেটা আমার এক হাত ভাঙছে, সাধ্যে থাকলো আর 2 হাত, আর তৌফিকে কুলালে 3 হাত। আপনাদের কোনো রাগ টাগ নাই না ভাই? এলাকা রাগ নাই তো? না রাগ নাই, হাত ভাঙছে আর আপনার কোনো রাগ নাই। হ্যাঁ, আরেকজন আর পা ভাঙছে, ফরিদপুরে হয় নাই, ঢাকাতে পাঠাইছে, পঙ্গুতে শুয়ে আছে, নরমাল প্লাস্টারে হয় নাই, 10 ইঞ্চি করে 2টা ইট পায়ের মধ্যে ঝুলায় রাখছে, দেখছেন আপনারা? পা ঝুলানো আছে, ব্যথাই তো কাত। অনেক পরে যখন একটু ভালো লাগছে রাত্রেবেলা, তখন জ্ঞান ট্যান একটু স্বাভাবিক, তখন পা ঝুলানো অবস্থায় ভাবতেছে বেটা আমার পা আজকে যারা একটা ভাঙলে ফরিদপুরে কালি ফেরত আসে, তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, এরপরে জেল জরিমানা যা হয় হবে। আচ্ছা কিনা? কিন্তু একটু মাথা খাটায় বলেন তো, মাইটটা যদি হাতে না হয়ে, পায়ে না হয়ে, ব্রেনে একটু মাইটটা পড়ে, আর উনি যদি অজ্ঞান হয়ে কোমায় থাকে, এরপরে হাত আছে কি নাই, পা আছে কি নাই, চোখ আছে কি নাই, এইগুলা খবর নেওয়ার সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও দুনিয়ার মানুষ, ভালো করে জানো, এই কোরআন পরিবর্তন করতে আসছে তোমার ব্রেন, এই কোরআন পরিবর্তন করতে আসছে তোমার চরিত্র, এই কোরআন পরিবর্তন করতে আসছে তোমার যেই বস্তা পচা মস্তিষ্ক। জাতির যদি একবার মস্তিষ্ক পরিবর্তন হয়, ওই জাতির পরিবর্তন সম্ভব, নচেত অন্য কিছু দিয়া জাতির পরিবর্তন সম্ভব নয়। আপনাদের এলাকায় হঠাৎ করে মসজিদের সামনে এক জুতা চুরি হয়েছে, যেই ছেলেরা 7 দিন নামাজ পড়ে নাই, ওরাও খবর পায়, দৌড় দিছে, আমার এলাকায় মসজিদে জুতা চুরি হতেই পারে না, চল গণধোলায় শরিক হয়ে আসি। আছে না? জুতা চুরি যাইয়ে দেখে, হাই হাই, যে জুতা চুরি করছে 200 টাকাও দাম হবে না, বেটা চুরি করবি করে ভালো টাকা, জুতার দাম 200, কিন্তু গণধোলায় শরিক। ভালো করে হাসানোর জন্য বলতেছি না, ব্রেনের মধ্যে ঢুকানোর জন্য বলতেছি, একটু উদাহরণটা বোঝেন। আপনার এলাকার বাজারের মধ্যে 200 টাকা একজন পকেট মারছে, ধরা পড়ছে, ওরে মার। এলাকার যাদের কোনো সম্পর্ক নেই তারাও খবর পেয়ে গেছে, শীতের দিন গা গরম করার একটা সুযোগ পাওয়া গেছে, চল চোরে একটু ধোলাই দিয়ে আসি। আসে না এরকম? অনেক অতি উৎসাহী আসে না ভাই? 200 টাকা চুরি করছে আর জুতা মসজিদে চুরি করলো, তার জন্য গণধোলায়, তার জন্য মার। একটু বিবেক খাটায় বলেন তো, যে জুতা চুরি করে আর যে 200 টাকা এইটা করে, এদেরকে সামাজিক কোনো স্ট্যাটাস আছে ভাই? এদেরকে পড়ালেখার অনেক ডিগ্রি আছে ভাই? এদেরকে সমাজের মধ্যে আলাদা কোনো দাম আছে? এরা দরিদ্র, এরা নেশাগ্রস্ত, অনেক সময় এদের সামাজিকভাবে শিক্ষা দীক্ষার অনেক অভাব আছে, ঠিক না? কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, ব্যাংকের টাকা কেমনে জানি উদাও হলো, আরো বড় বড় প্রজেক্ট গায়েব হয়ে গেল। যেই রাস্তার জন্য বাজেট দেওয়া হলো কন্ট্রাক্টর সাহেবকে, ওই রাস্তা 30 বছর চলার কথা, 6 মাসের মধ্যে রাস্তার খাল খোবলা উঠে গেল।
কথা বলেন। এবার উত্তর দেন, যেই মানুষগুলা এই বড় বড় দুর্নীতি করলো, বড় বড় জায়গার মাইট দিয়ে দিল, এইগুলা লোক কি এই বুঝুতা চোর? আর এই যে যেটা পকেট মার, এইরকম কি দুর্বল পড়ালেখার না ভালো পড়ালেখার? অশিক্ষিত না শিক্ষিত? নিম্ন পদের না উচ্চ পদের? প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, এরা এত বড় শিক্ষিত আপনার আমার ভাষায়, কিন্তু কোরআন বলছে এরা শিক্ষিত হলেও একজন সুশিক্ষিত নয়। সুশিক্ষায় যদি তার ব্রেন পরিবর্তন কোরআন দিয়ে হতো, আল্লাহ ভীরু যদি তার অন্তর হতো, তাইলে ওই মানুষের সামনে লক্ষ কোটি টাকা ফেলে রাখলেও একটা টাকাও জনগণের তসরুফ করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, আমি আল্লাহ যে পরিবর্তন তোমাদেরকে দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে যে সমাজ বানায় দিতে চাই। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার কোনো তুলনা তুমি খুঁজে পাবা না, এইটার কোনো কম্পেয়ার করতে পারবা না, ইল্লা জিনাকা বিল হক, হক হিসাবে যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন। আর আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে রব্বুল আমিন তোমাদের জন্য আহসানা তাফসীরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা যা লাগবে এরকম উত্তম কিছু আল্লাহ এর মধ্যে ঢুকায় দিয়ে রেখেছেন। কোরআন আপনাকে যেটা দিবে এটা পারফেক্ট অ্যান্ড কমপ্লিট। বাকি দুনিয়ায় কেউ দিতে পারে, সেটা কখনো পারফেক্ট, কখনো ইমপারফেক্ট, কখনো কমপ্লিট, কখনো একটু বেশি কম বেশি, কিন্তু কোরআন আপনাকে যেটা দিয়েছে কিয়ামত পর্যন্ত এটাই পারফেক্ট, এটার কোনো ব্যত্যয় নাই, এটার কোনো পরিবর্তন নাই, ঠিক কি না? উদাহরণ দেখেন প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো না ভাই? কয় সেকেন্ড হাত ধোয়া শিখাচ্ছে ভাই? 20 সেকেন্ড। কয় ভাবে হাত ধোয়ার পদ্ধতি কয়টা? 6টা। প্রথমে ধোয়া লাগবে, এরকম করা 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 লাগবে, 6 বার হাত ধোয়, ঠিক আছে ভাই? এখন একটা লোক খুব চমৎকার করে হাত ধুইছে, হাতটা ধোয়ার পরে হঠাৎ করে তার কপালে একটু সে হাত দিছে, হাত দিয়ে মনে হয়েছে আরে আমি কপালে হাত দিলাম, হাত ধোয়ার আগেও তো একবার কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো ভাইরাস এখানেও কিছু আছে, উপায় কি? আবার হাত ধোয়া। আবার হাত ধুইছে, ধুয়ে টুয়ে নিয়ত করছে আর কোথাও চুলকাবো না। বাঙালি যদি একবার সিদ্ধান্ত নেয় কোথাও আর চুলকাবো না, পুরা শরীর চুলকায়। কে ভাই? যাদের একবার হাত পা ভাঙসার প্লাস্টার করছে ওদের কাছে শুনে দেখেন চুলকানির কি দাম। হাই রে মজা! তখন মনে লাখ লাখ টাকা দাম এক চুলকানি। ওই প্লাস্টারের ভিতর দিয়া ঝাঁটার কাঠি ঢুকায় আর সুরসুরি দেওয়া লাগে। হাত ভাঙ্গা লোক আছে এখানে কেউ ভাই? ওই যে আছে, দেখছে, রাত সাক্ষী আছে এই জায়গায় প্রিয় ভাইরা। তো নিয়ত করছে আর কোথাও চুলকাবে না, এখন খালি গা চুলকায়। অনেকক্ষণ পর ধৈর্য হারা হয়ে হাতে একটু চুলকানোর পরে মনে হয় সারি প্রথমবার যে আমি চুলকাইছিলাম তার আগেও তো হাতে একবার হাত দিয়েছিলাম, তাহলে এই জায়গাতেও তো ভাইরাস আছে, উপায় কি? আবার হাত ধোয়া। সারাদিন খালি ধুতেই থাকো, শেষে বলবে তোর সাবান স্লো নাকি রে। প্রিয় ভাইয়েরা, এই গেল দুনিয়ার হাত ধোয়ানো। আর আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা দিয়েছি এই কোরআনের মধ্যে। 1450 বছর আগে আবিষ্কার হওয়ার প্রায় 1448 বছর আগে আল্লাহ বলছেন ধো। কি ধুবে? আগে মুখমণ্ডলটা ধোও। নবীজি বললেন 3 বার ধোও। এরপরে কি ধুবে? উভয় হাতের কনুই সহ ধোও। এরপরে কি করবে? মাথাটা মসে করো। আর দুনিয়ার লোক যেটার দিকে ভুরুক্ষেপই করলো না, দেশের লোক থুতু ফেললো, দেশের লোক ময়লা ফেললো, সব পায়ে লাগায়া চলে আসলো, বিছনার মধ্যে উঠে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল, পাপোশের মধ্যে লাগাই ফেললো। দুনিয়ার কেউ আপনারে পা ধোয়ালো না। ইসলাম বলছে কেবল পাই ধোয়া নয়, নবীজি বলছেন যারা গোড়ালি ধোয়াতে ফাঁকি দিবে তাদের ধ্বংস হোক। 3 বার পাটা পরিষ্কার করে দাও। ইসলাম যেটা শিখাইছে এর থেকে পূর্ণতা নাই। ওদের ধোয়া আজকে আছে, কালকে নাই। আর ইসলামের ধোয়া 1450 বছর আগে আসছে আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক
ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ কোরআনে যা দিয়েছি তার তুলনা কেবল কোরআন, এইটার সমকক্ষ কিচ্ছু আনতে পারবে। এটাই হচ্ছে কোরআনুল কারীম প্রিয় ভাইরা। সুতরাং এই কোরআন যারা আমরা শুনতে আসলাম, এবার একটু চিৎকার করে বলতে হবে, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা এবার আমাদের জন্য বুঝে হয়েছে। আল্লাহ আমাদেরকে এই কোরআন শোনার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত দুটা প্রসঙ্গে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। আপনারা যদি থাকেন তাহলে বলবো ইনশাআল্লাহ, বলবো প্রিয় ভাইয়েরা। আপনারা আছেন ইনশাআল্লাহ? আপনারা হয়তো জানেন কি জানেন না, সেটা হচ্ছে যে আমার যারা শ্রোতা, আমার শ্রোতারা কিন্তু কেউ বুড়া শ্রোতা না, আমার শ্রোতারা হচ্ছে ইয়াং শ্রোতা। আমি সারা দেশ এই কথা বলে বেড়াই যে আমার যারা শ্রোতা তারা হচ্ছে আমার ইয়াং শ্রোতা। কেননা এখানে যেই সকল 50-60 বছরের মুরব্বী আছেন, এই মুরব্বীদের মধ্যে এরকম মুরব্বীও আছেন যেই মুরব্বী 60 বছর বয়স, এখন পর্যন্ত এমন একটা গুনাহ আছে যেই গুনাহ দেখেও নাই করেও নাই, কিন্তু আপনার আমার 12, 13, 14, 15 বছরের বাচ্চা কাচ্চা ওই গুনাহ সকাল সন্ধ্যা 2 বার দেখে। ভাই বুঝে ঠিক বলেন, আছে কিনা? এই জন্য আমি মুরব্বীদের জন্য বলি, এই মুরব্বীরা আমাদের মাথার তাজ। ইনারা কোনো রকম ইমান ঠিক করে চলে যেতে পারলে আল্লাহ তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু ভাবতে হবে আমাদেরকে নিয়ে যে আমরা আসলে কোন জায়গায় আছি, আমরা বাঁচবো কি বাঁচবো না। এই জন্য ইয়াং যারা, তাদের কোরআনুল কারীমের কথা বেশি শোনা দরকার। এই জেনারেশন ঠিক না হলে আপনি সোনার বাংলার ডায়লগ দিয়ে লাভ হবে না। সোনার বাংলা করতে চাইলে কোরআনওয়ালা যুবক, তাকওয়াওয়ালা যুবক লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে একটু দেখান। টান টান করে তুলতে হবে, এরকম সুরসুরি না, 2 হাত 2 হাত শক্ত করে তুলেন, শক্ত সোজা সোজা করেন। এবার বুকটা একটু টান দেন তো ভাই, বুকটা টান দেন। বুকটা ফুটছে আপনাদের? আরে মোবাইলটা নিয়েই হাত তোলেন না ভাই, মোবাইলটা সোজা করে ধরেন। সমস্যা কোথায়? হাত তুলছেন সবাই? টান করে দেখেন তো কারা কারা পারে নাই। আবার নিচ থেকে আরেকবার টান দেন, সোজা করেন, সোজা সোজা টান দেন। দিছেন? বুকটা শক্ত করছেন। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, দিছেন? এবার গলাটা একটু পরিষ্কার করেন। এতগুলা লোকের গলা পরিষ্কার হলো, হাত তো নামাতে বলি নাই ভাই, একটু 10 সেকেন্ড তুলেন, বেয়াদবি নিয়েন না, হাতটা তোলেন। এই ছেলে, এটা কি হয়েছে? হাত তোলো। মুরব্বীদেরকে তুলতে বলছি নাকি আমি? ইয়াংদেরকে তুলতে, হাত তুলতে যাবা। গলাটা পরিষ্কার করেন, দিছেন? এবার আমরা একটা হিম্মত করে তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত এই বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা লিল্লাহে তাকবীর বলবো, আপনারা সবাই একসাথে একটা তাকবীর দিবেন। এই ময়দানে আল্লাহকে খুশি করার জন্য বলিষ্ঠ কণ্ঠে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? বাহিরে যারা আছে তারা অন্তত বুঝুক যে আল্লাহ রাব্বুল আলামিনের এই মজলিসের মধ্যে কিছু আল্লাহ প্রেমী মানুষ আছে, ঠিক কিনা ভাই? আমাদেরকে অনেকে ওয়াজ করে যে হুজুর দূরে মাইক আছে, ইউটিউবে আপনার ওয়াজ কালকে সকালেই পেয়ে যাবো, এই জায়গায় বসে ওয়াজ শোনার কোনো আন্দাজ নেই। আমি বলি ভাই, তোমার এই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করো 2 ভাবে। একটা ব্যবহার করো সেলফ ডাটা, আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা ভাই? সেলফ ডাটা অন করলেন, পাইলেন, কিন্তু ওয়াইফাই কানেক্ট হতে হলে রাউটার লাগবে, পাসওয়ার্ড জানা লাগবে, ওইটার সাথে ডিস্টেন্স মেনটেন করা লাগবে। ওয়াজ আপনি সব জায়গায় শুনতে পারেন, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে ঢুকবেন, এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। যারা এখানে আসে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, ঠিক কিনা? অথবা আল্লাহর জন্য একটা তাকবীর দিতে পারবেন? যারা যারা বাহিরে আছে তারা এখনো চলে আসে, যেন এরকম করে একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আপাতত এলাকায় নাই, পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য তাকবীরের ধ্বনি যাদের পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের ভাই, ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়, পার্টির স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত কালেমার এই নূর থাকবে, ইমানের নূর থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার বেশি সময় নাই, আমাদের তানজানিয়া থেকে কারি আসছে। আপনাদের কাছে হয়তো খুব একটা তানজানিয়া থেকে আসছে, এত সহজ নয়। এই জায়গাতে মোহাব্বতের কারণে মিশর থেকে কারিরা এসে বসে আছেন, যাদের তেলাওয়াত শোনার জন্য সারা দুনিয়ার লোক আকর্ষিত হয়। এখানের মাইক সেট আপ সব মিলায় ওনারাও এই কারিদের পুরো 100% দিতে পারেন না, এই জন্য ওনাদের তেলাওয়াত। আমরা কয়েকদিন আগে প্রোগ্রাম করছি ঢাকা বা এই যে ধানমন্ডিতে মসজিদুত তাকওয়া সোসাইটিতে, সুবহানাল্লাহ, ছেলে মেয়ে ওই পাগল হয়ে গেছে ঢাকার লোকেরা, একদম ভিআইপি এলাকাতে এই সকল কুরআনুল কারাম তারা এই জায়গাতে ছিলেন। তো আপনাদের মাঝে এরপরে ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন আমাদের তানজানিয়ার কারি সংক্ষিপ্তভাবে, এরপরে শায়েখ আহমদুল্লাহ নসিহত করবেন, প্রশ্ন উত্তর আছে আপনাদের জীবন ঘনিষ্ঠ, সেইগুলার উত্তর দেওয়া হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অগ্রিম পাঠায় দিতেন, সেইগুলো শায়েখ সেইগুলো উত্তর দিবেন। আমি আপনাদের কাছে আর সংক্ষিপ্ত অল্প কিছু একটু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার, বলার এবং বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যে বিষয়ে আপনাদের কাছে কথা বলবো সে বিষয়টা আগে বলে রাখি প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে যে এই দুনিয়াতে আমরা যারা আসলাম, দুনিয়াতে আসার পরে এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ হবে। শেষ হওয়ার পরে কথা বলবেন না, একদম মানে গভীর কনসেন্ট্রেশন দেন ভাই। আমি যা বলতেছি এটা লিখে পড়ালেখা করে তারপরে বলতে হয়। আমার জ্ঞান কম, তো যাদের অনেক জ্ঞান তাদের জন্য আলোচনা করা কোনো বিষয় নেই, কিন্তু আমাদের জ্ঞান সীমাবদ্ধ, এই জন্য আলোচনা রেডি করে তারপর আপনাদের কাছে বলি। এইটাই আমার তবিয়ত। আমি স্ক্রিপ্ট ছাড়া কোনো কথা বলি না। 5 মিনিটের কোনো কথা বলতে বলে আমি সেটা দেখে নিয়ে বলি, কারণ কোথায় ভুল করব। আল্লাহর কাছে না বলা ভালো, কিন্তু ভুল বলা ভালো না, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা আমি একটা প্রসঙ্গে বলবো যে দুনিয়ায় আমরা আসব, দুনিয়ার থেকে আবার আমরা পরকালে যাব। পরকালে যাওয়ার পরে আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিবসে রব্বুল আলামিনের সামনে বান্দাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আরেকবার উঠতে হবে। এই কথা বিশ্বাস করে না এরকম কেউ এখানে আছে ভাই? যদি থাকেন হাত তোলেন, তার সাথে আমরা পার্সোনালি কথা বলবো বলে ঠিক করে নেব। এত লোকে তো ফাও হাত তোলানোর দরকার নাই। এই জন্য আমি বলতেছি কিয়ামতের দিনে আল্লাহর সামনে উঠতে হবে, এই কথা বিশ্বাস করে না এরকম কেউ আছে ভাই? তার মানে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের স্টাডিতে বোঝা যায়, পড়ালেখাতে বোঝা যায়, হাদিসের বর্ণনায় বোঝা যায়, কিয়ামতের দিনে মানুষজন আল্লাহর সামনে উঠবে ঠিক আছে, কিন্তু সব মানুষ এক ধরনে এক চেহারায় আল্লাহর কাছে উঠবে না। দুনিয়ার ভিন্ন ভিন্ন আমল, ভিন্ন ভিন্ন অপরাধের কারণে আল্লাহর কাছে কিয়ামতের দিনে ভিন্ন ভিন্ন চেহারায় আল্লাহর কাছে উঠতে হবে। ওই দিন আসামিদের গায়ের ড্রেস, চোখের রং, ঘাড়ের অবস্থা, মুখ কেমন, এইটা দেখেই বোঝা যাবে এই আসামি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছে। কুরআনুল কারীমের আলোকে বোঝা যায় বেশ কয়েকভাবে কিয়ামতের দিন মানুষেরা উঠবে। আমি আপনাদের কাছে 10-20 মিনিটে কিয়ামতের ময়দানে বিপজ্জনক 2টা গ্রুপ, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে উঠাবেন, তাদের উঠার ধরন এবং কারণ, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন এই কথাগুলোকে নিয়ে আপনাকে আমাকে এই দোষ মুক্ত হয়ে আল্লাহর কাছে সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে ওঠার মতো তৌফিক দান করেন। সকলে চিৎকার করে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া কুরআনুল কারীম দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বান্দাদের জন্য এমন কতগুলো বিষয় জানায় দিলেন। আল্লাহ নিজের নাম রহমান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান,
আল্লাহর দয়ার অনেক প্রকরণ আমরা জানি, কিন্তু আল্লাহর যত দয়া আছে এর মাঝে সবচেয়ে বড় দয়া ওই কবর থেকে শুরু করে মিজান থেকে হাসর থেকে যত জায়গায় বান্দাকে আল্লাহ পরীক্ষা নেবেন। দুনিয়ার 5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয় না, বলে দেওয়া হয় না। সাম্প্রতিককালে বুয়েটের টিচার পর্যন্ত ধরা পড়ছে যে সে অনৈতিক কাজ করে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, পুরা প্রশ্ন ফাঁস করতে পারে নাই, তার কাছে কেবল 10 মার্কের অল্প একটু ছিল, এইটুকুর কারণে এই লোক পর্যন্ত ধরা খাইছে। কিন্তু আমার আল্লাহ ওই কিয়ামতের বিশাল ময়দানে একটা মানুষ যেন আটকায় না যায়, একটা মানুষ যেন ধরা না খায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান রব, তিনি তার কিতাবের মধ্যে বান্দাদের জন্য সব প্রশ্নগুলা দিয়ে দিয়েছেন যাতে করে একটা বান্দা ওই দিন আটকায় না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান। অনেক মুফাসসির বলছেন আল্লাহর জাতের নাম কেবল আল্লাহ নয়, আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। আল্লাহ এই জন্য কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, যেই রহমান রব তোমাদের জন্য এই নিয়ামত দিল, সেই রহমান রব তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বড়ত্ব জানালো, ওই রব তোমাদের জন্য জানাচ্ছেন কিয়ামতের দিনে মানুষেরা যখন উঠবে তাদের মধ্যে একটা ধরনের ব্যাপার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। লোকজন শাইখের কথা শুনতে 10টা একটু ফাঁকে কারিদেরকেও সামনে দাম প্রয়োজনে বামে এখানে দেন দুইটা চেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, শাইখ আহমদুল্লাহ আসছেন, লিল্লাহে তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন ফরিদপুরবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। শাইখ চলে আসছেন, আমি যা বলছি আমি একটু কথা বলবো ইনশাল্লাহ। শাইখ আছেন ইনশাল্লাহ, এজাজত দিছেন, আমি এই 2টা প্রসঙ্গ সংক্ষিপ্ত অবস্থায় শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এক দলের উঠার বর্ণনা দিচ্ছেন, খেয়াল করেন গভীর মনোযোগে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ব্যাপারে এরকম ধারণা করো না, আল্লাহর ব্যাপারে তোমাদের অন্তরে যেন এরকম কোনো খেয়াল না আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় জালেমদের ব্যাপারে গাফেল। চিৎকার করে বলতে হবে, আল্লাহ কি জালেমদের ব্যাপারে গাফেল? গাফেল। অনেক সময় আমরা দেখতে পাই অনেক জালেম অনেক বার বেড়ে যায়, এই বার এমন বাড়ে মনে হচ্ছে যেন এদেরকে কেউ ধরার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উসুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না কিন্তু আল্লাহ ধরলে ছাড়েন না, ঠিক কি না? এটা বাংলা ভাষার কোনো কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে জালেমদের ব্যাপারে গাফেল নন তার প্রমাণটা তোমাদের কাছে কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি দিয়ে রাখি। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যখন মানুষগুলা আল্লাহর সামনে উঠতে শুরু করবে, আল্লাহর সামনে ওঠার সময় যেই মানুষরা জালেম হবে তাদের উঠার ধরনটা একটু ভিন্ন হবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, কিয়ামতের ময়দানে যখন জালেমরা আল্লাহর সামনে উঠবে, আল্লাহ বলছেন ওই জালেমদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, চোখগুলা তার কোঠর থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ দূর থেকে যখন তাকায় দেখবে, দেখে বুঝে ফেলবে এই লোকটা তো জালেম, এই লোকটা তো আল্লাহর কাছে জুলুমের অপরাধে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন, এইটাই কেবল নয়, আল্লাহ তার জন্য আরো 2টা শাস্তি রাখবেন। মুহতিনা মুকনি রুসি
উজুহিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ফেরেশতা আসবে, আসার পরে তার ঘাড়ের মধ্যে একটা বাড়ি লাগাবে, যেই না বাড়ি দিবে তার মাথাটা উপর দিকে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহতিনা মুকনি রুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন সাথে সাথে তার ঘাটটা যখন উপর দিকে হয়ে যাবে, ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এইটা তার শাস্তি হবে। এক নম্বর, তার চোখ বিস্ফোরিত, ডানেও মাথা ফিরে না, বামেও ফিরে না। আল্লাহ বলছেন এইগুলার থেকেও সবচেয়ে বড় জালেমদের জন্য শাস্তি হবে ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাদের অন্তরটাকে কিয়ামতের দিনে হতাশায় হতাশায় জর্জরিত করে দিবেন। অনেকের কাছে মনে হতে পারে আল্লাহ জালেমের অন্তর হতাশ বানিয়ে দিবেন, এ আবার এমন কোনো মামলা হলো নাকি? অন্তর হতাশ হলে কি হয়? আমাদের তো সকাল বিকাশই হতাশ হয়। আপনার প্রিয়জনকে 3 বার ফোন দিয়েছেন, নাম আর ভাঙ্গায় বললাম না, সামনেই তো চলে আসতেছে আপনাদের কাছে আসার সময়, তাই না? নাউজুবিল্লাহ বলবেন না? মেসেজ দিছে সকালে 3 বার, কোনো ফিডব্যাক আসে নাই, উনি তো হতাশায় জর্জরিত। হঠাৎ করে একটা মেসেজ ফিডব্যাক আসছে, আই উইল কল ইউ লেটার। এখন একটা ঝামেলায় আছি, পরে কল করব, সাথে সাথে হতাশা চলে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া আফিদাতুম হাওয়া। কিয়ামতের দিনে জালেমদেরকে হতাশ করে দেওয়া হবে। এটার কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর নবীর হাদিস নিয়ে আসছেন, আসার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই বান্দাদের আমলনামায় শিরিক থাকবে না, আর যেই বান্দাদের আমলনামায় বান্দার হক নষ্ট করার জুলুম থাকবে না, এই বান্দাগুলোকে আল্লাহ ডেকে নেবেন। নেওয়ার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন। তখন বলা হবে ইকরা কিতাবাক, ওই কিতাবটা উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে। যার যার আঙ্গুলি অনুযায়ী তারা কিতাব নিয়ে নেবে, পড়তে শুরু করবে। কিন্তু পড়ার পরে দেখবে কেবলমাত্রের মধ্যে তো আটকায় যাওয়ার, পদে 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 আল্লাহর দ্রোহী, আল্লাহ বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা, নানান কিছু তো আমার তো আটকানো ছাড়া উপায় নাই। আল্লাহ ওই সময় রাহিম নাম নিয়ে আসবেন। নেওয়ার পরে বান্দার কাছে বলবেন, বান্দায় অপরাধ করেছিলি কিনা, করেছিলি কিনা, করেছিলি কিনা। বান্দা সব স্বীকার করবে। আল্লাহ নিজের নাম তখন সাত্তারুল উয়ুব বলবেন, আমি তোমার দোষ ত্রুটি গোপন করে রেখেছিলাম দুনিয়ায়, তোমার আমলনামায় শিরিক নাই, আর বান্দার হক নষ্ট করার জুলুম নাই। আল্লাহ ওই দিন হাজার অপরাধ থাকার পরেও আল্লাহর রাহিম নামের বরকতে তার ইমানদার মুখলেস বান্দাদেরকে মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জালেমদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, তাদের চোখগুলা বিস্ফোরিত, কাঁধগুলা উপর দিকে আটকায় গেছে, অন্তরটা হতাশায় জর্জরিত। আল্লাহ বলছেন ওই দিন যারা জালেম হবে তারা আল্লাহর কাছ থেকে আর কোনো রহমত পাওয়ার আশা করবে না। অতএব কিয়ামতের দিনে যত ভয়ঙ্কর ভাবে মানুষ উঠবে, তাদের মধ্যে 1 নম্বর গ্রুপ হবে জালেম। অতএব আজকে স্বীকার করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে, দুনিয়ায় আমরা জালেম হব না, ঠিক কিনা? জালেম হব। বাঙালির একটা সমস্যা আছে, জুলুমের কথা বললে সরকার পর্যন্ত নজর চলে যায়। আমরা যে প্রত্যেকে এক একজন জালেম হয়ে আছে এর খবর নাই। বউ একটু রান্নাতে এলোমেলো করছে, বাড়িতে যাওয়ার পরে বউয়ের উপরে পিক আপ মারে, সুন্দর করে বউরে আদর করে গালি দেয়, ময়াকার গয়দীর ঘই উচ্চারণ করে দিব। বানানকে উচ্চারণ করা লাগবে। ওনারা খালি বুঝে নাই, তো সবাই বুঝছে, ঠিক কিনা? ভাইরা, আপনি আপনার স্ত্রীর প্রতি যে গালি দিলেন, আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি কোন মুসলমানকে যদি গালি দেন এটা জুলুম হবে, আল্লাহর কাছে এর জন্য হিসাব দেওয়া লাগবে কিনা? গালি দেন কিনা? আপনারা দেন কিনা? কোথায় কোথায় গালি দেন। অনেক মাদ্রাসার ওস্তাদ আছে, বাড়িতে গন্ডগোল হয়েছে, বউয়ের সাথে মন ধরা ধরে, শরীরটা ভালো যাচ্ছে না, উনি হেফজোখানা মাদ্রাসার ছাত্রের উপরে রাম ধোলায় দেয়, যত রাগ ওর উপরে ফলায়। আল্লাহ নিজের পরিচয় দিন আর রহমান, আল্লামাল কোরআন। যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দেন। আল্লাহর নাম আল আজিজ ছিল, আল্লাহর নাম কাহার ছিল, আল্লাহর নাম জব্বার ছিল। আল্লাহ এইগুলা বলার পরে আল্লামাল কোরআন বলেন নাই, যে আল্লাহ রহমানের পরে বললেন কোরআন শিক্ষা দেন। আপনি ছাত্র কিরকম ও মানুষের মতো মারেন কেন? আল্লাহর কাছে হুজুর আপনারও ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা?
সাবধান হন। যারা জোরে জোরে ঠিক বলতেছেন এগুলো ইয়াং বেশি, এইগুলো তো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে ধরা খাবে। মা বলছে বাবা সন্ধ্যার পরে বাড়িতে চলে আয়, ও ফোনের উত্তরে বলছে যখন মন চায় তখন আসবো। আরে একবার যদি কল দাও বাড়িতেই আসবো না। কে আছে কিনা? কথা বলেন আছে কিনা? খবরদার বলবেন না আছে। এই কথা বাদ দেন, আছে বলার মধ্যে একটা মজা আছে, অন্যের ঘাড়ের উপর চলে যায়। কিছু না আছে বলেন আমরা, বলেন বলেন আছে লাগাইছে, কি একটা আনন্দ আছে, মানে আমি নাই ওর মধ্যে, অন্য জনের নজরে চলে আসছে। আমরা প্রত্যেকে আমরা বেয়াদব সন্তান হয়েছে এখন, ঠিক কিনা? 100 টাকা দিছে চুল কাটার জন্য, এমন উল্লুক মার্কা চুল কেটে আসছে। মা বলছে বাবা এটা একটা চুল কাটা হলো, পছন্দ না হলে বাড়ির থেকে চলে যাচ্ছি। বাবা যাওয়ার দরকার নেই বাবা। আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। অথবা এইগুলা প্রত্যেকটাই জুলুম। আল্লাহর হুকুমের বরখেলাপ করলে জুলুম হবে, এইগুলা প্রিয় ভাইরা। আর সব জুলুমের থেকে বড় জুলুম ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার তাকদীর আপনি নষ্ট করে ফেলছেন। কে বা কাহারা আপনারে পরামর্শ দিয়েছে? অনেকবারই তো বিদেশ দেওয়ার চেষ্টা করলেই হলো না, ছেলেটা তো তোমার অসুস্থ, ভালো হচ্ছে না, এত দরকার কি অমুক রশিদ অমুক বাবার কাছে যায় একটা মান্যত দিয়ে দেখ না, কিসের থেকে কি হয় বলা যায় নাকি? চলে গেছে উনি, কি ব্যাপার অমুক বাবা তুমুক বাবা কি তোমার ভালো করে নাকি? বলে না না না, তো দিলি কেন মান্যত? অমুক মাজারে কেন এটা দিলি? এরকম ভাবে সিন্নি দিলি কি জন্য? বলে ওই বাবা আল্লাহর ওলি, অনেক বড়, উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কিন্তু উনার মাধ্যম দিয়ে একটু দেয়। আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, এইটাই তো আল্লাহর বান্দার মাঝে ওসিলা মানা। কেউ যদি আল্লাহর বান্দার মাঝে এইরকম কোন ইবাদতের ক্ষেত্রে এইরকম ওসিলা বানায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার ঈমান ঠিক নাই। আর যার ঈমান ঠিক নাই তার থেকে বড় জালেম আর কেউ নাই, ঠিক না? তাহলে কি আমরা জালেম হব ভাই? হব ভাই? কোনোভাবেই নয়। হিসাব বরাবর করেন সবাই। কোনো জুলুম যদি করে থাকেন, কারোর সাথে দুর্ব্যবহার করছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, বোনের সম্পদটা এখন পর্যন্ত দেন নাই আপনার, বাপ মরে যাওয়ার 50 বছর পার হয়েছে, বোন আপনার পিছে ঘুরতে ঘুরতে তার মরার সময় হয়েছে, বিরাট বড় হাজি সাহেব, বিরাট বড় দরবেশ সাহেব হাতে তসবির থেকে নামে না, কিন্তু বোনের সম্পদ দেয় না, আছে কেন? জালেম। আল্লাহর কাছে আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন। এই সকল আমল টামল সবগুলো আপনার বরাবর করতে করতে জাহান্নামে যাওয়ার জোগাড় হয়ে যাবে, আপনি মুফলেস হয়ে যাবেন। অতএব প্রিয় ভাইরা, আমরা জুলুম করব না, আমরা জালেমের দপ্তরে নিজের নাম রাখবো না, এটাই আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। রাজি তো? দুটা স্পেশাল জুলুমের কথা বলি, যেটা আমরা হিসাবের মধ্যে রাখি নাই। এই কান, এইটার শ্রবণ শক্তি দিছেন কে? বলেন না, কে দিছে? এই চোখ দিয়ে দেখার শক্তিটাকে দিছে। সেই আল্লাহ আপনারে কান দিয়ে বললো এইটা শোনা যাবে, এইটা শোনা যাবে না, তাহলে যেই কান দিয়ে কোরআন শোনা লাগবে, ইসলাম শোনা লাগবে, ওই কান দিয়ে যদি আপনি গান শোনেন তাহলে কানের প্রতি জুলুম করা হয় কিনা? আপনি কি কানের জুলুম আর করবেন? আমার কথা না, আপনাকে ওয়াদা করতে হবে, আমি হাত তুলাবো না, অন্তর থেকে বলতে হবে আজকের থেকে সব দিনই আর গান শুনবো না। আল্লাহর কাছে ওয়াদা করেন। আছেন কোনো যুবক? আছেন? আর সাধ্যের মধ্যে থাকতে গান শুনবো না, যা আছে সব ডিলিট। রাজি? শুনবো না কিন্তু বাজাবো তো নাকি? মোড়ের মধ্যে, ঈদের মধ্যে বাজাবেন না? বোনের বিয়েতে, আত্মীয় স্বজনের বিয়েতে ডিস্টি 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 চলবে তো না? রাজি তাহলে? কানের জুলুম আর করবো না। রাজি তাহলে? 10টা যুবক ওয়াদা করেন যে চোখ যেটা আল্লাহ দিছে হারাম দেখবো না। আমাদের ওয়াজ দেখার আগে অনেক সময় চলে আসে অমুক বিজ্ঞাপন তুমুক বিজ্ঞাপন, চোখ বন্ধ করে ফেলবো, সরায় রাখবো, স্কিপ করে তারপরে আবার দেখবো। চোখ হেফাজত করবো, যেই চোখ আল্লাহ দিছে ওই চোখের সাথে জুলুম করবো না। রাজি আছেন? 10টা যুবক চাই। রাজি আছেন? আন্দাজে হাত তুলবেন না, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে মাপ চাই। এই ওয়াদা আল্লাহর সাথে করছেন। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুন। তাহলে আমরা জুলুম, একটা পয়েন্ট বলে শেষ করব, আমরা কেন হাত নামান? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু বলেন না আল্লাহুম্মা আমিন। এতগুলা লোক মিলে বলেন, তাদের জন্য একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কেন বান্দা জুলুম করে কেন? আল্লাহ কোরআনে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সূরা দাহার
এই সূরা দাহারের মধ্যে আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই মানুষগুলার এই জুলুমের একমাত্র কারণ এই মানুষগুলা দুনিয়ামুখী হইছে। আর পরকালের যে একটা ভার দিবস আছে, যেই দিবসটা ওয়াইটি ডে, আল্লাহ বলছেন ইয়াওমান সাকিলা, কঠিন দিবস। দুনিয়াদার এমন হয়েছে, দুনিয়ার মোহে এমন পড়ছে যে দুনিয়ার ভালোবাসায় পরকালকে ভুলে গেছে। একটু খেয়াল করে দেখেন, আমাদের জিন্দগিটা দুনিয়াময় হয়ে গেছে, ঠিক না ভাই? দুনিয়া ছাড়া আমাদের কোনো টার্গেটই নাই। চাকরি বাকরি, সুনাম সুখ্যাতি বা বঙ্গি, ওয়েট, ওয়াজ, নসিহত, আমার জনপ্রিয়তা সব দুনিয়ার জন্য, ঠিক না ভাই? এটা আমাদের হয়ে গেছে, এটা আল্লাহর ধরায় দেওয়া প্রেসক্রিপশন। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। তাহলে আমার দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে কি না? দুনিয়া লাগবে কি না? কিন্তু দুনিয়া লাগলেও, দুনিয়াটা আপনার মোহাব্বতে থাকলেও ওইটা যেন পরকালকে নষ্ট করে না দেয়, এইটা আপনাকে ইনশিওর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা দল কিয়ামতের দিনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আরেক দল আল্লাহর সামনে উঠবে কিয়ামতের দিনে। অবস্থা হবে কি? তারা কোন অপরাধ তাদের? আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, কিয়ামতের দিনে যখন মুজরিম হবে, অপরাধী হবে, ওই অপরাধীদেরকে যদি উঠতে আপনি দেখতেন, কেমন করে উঠবে? আল্লাহ বলছেন নাকিসু রুউসিহিম, তাদের মাথাটা নিচের দিকে হালানো থাকবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে তাদের মাথা নিচু হয়ে যাবে, আর তাদের মুখ থেকে কেবল একটা কথা আসবে, রব্বানা বসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, কতবার আমাদেরকে বলা হয়েছিল এই পাপ বাদ দাও, এই পাপ করলে এই শাস্তি হয়। আল্লাহ নবী মেরাজ থেকে এসে জানাই দিলেন এই গুনাহ ছাড়ো, এই গুনার জন্য এই শাস্তি, সুদের গুনার জন্য এই শাস্তি, তুমি যদি নামাজ বাদ দাও এই শাস্তি, তুমি যদি অপরের জমিনটায় এক বিঘা একটু ঠেলে মেরে খাওয়ার চেষ্টা করো তোমার জন্য এই শাস্তি। হাজার বলার পরে আল্লাহ আমরা কথা শুনি নাই, রব্বানা বসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, আজকে তো সব দেখে ফেলছি, সব জেনে ফেলছি, তো কি হয়েছে? আল্লাহর কাছে সাথে সাথে তারা বলবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আমাদের কার একবার তুমি দুনিয়ায় ফেরত পাঠাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে সব অপরাধ স্বীকার করে দুনিয়ায় যদি বান্দা আসতে চায়, আসার অনুমতি দেওয়া হবে? আপনাদের কি ভাই ঘুম এসে গেছে? খিদা লেগে গেছে? তো উত্তর তো দেন, কিয়ামতের দিনে কি আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ায় ফেরত পাঠানোর সুযোগ দিবে? আল্লাহ বলছেন বান্দা, মুসলিম ওই দিন বলবে ফারজিনা, আল্লাহ বলবেন দুনিয়ায় তো ছিলে, আবার কেন দুনিয়ায় যাবে? আল্লাহর কাছে তারা দুইটা কারণ বলবে, না'মাল সালিহা, আল্লাহ একবার আমাদেরকে পাঠাও, এবার যাওয়ার পরে আমরা কঠিন ভালো কাজ করব। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে ধরা খাওয়ার কারণ দুনিয়ায় থাকতে নেক আমল না করা। অতএব দুনিয়ায় থাকতে নেক আমল করতে হবে। ওই দিন যাওয়ার পরে আযাব দেখে পূর্ণ ঈমান আসছে এই কথা বলে কোনো লাভ হবে না। অতএব আমাদেরকে আল্লাহর আদালতে যদি ঘাড় ভেঙে দিয়ে মাথা নিচু করে ওই দিন গ্রেফতার না হতে হয়, তাহলে দুনিয়া থেকে আপনাকে আমাকে নেক আমলের পুঁজি বাড়ানো লাগবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? নেক আমল বাড়াতে হবে প্রিয় ভাইরা। চলতে ফিরতে যেখানেই ভালো কাজের সুযোগ, আপনাকে সেখানেই অংশগ্রহণ করতে হবে, নেক কাজ করতে হবে। দুনিয়ার সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে পরোপকার করা, মানবতার কল্যাণে কাজ করা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে আমি রব্বুল আলামিন বেরই করেছি অপরের কল্যাণের জন্য, সুতরাং মানুষের কল্যাণকামী হবেন আপনি, এটা আপনার জন্য অত্যন্ত নেক কাজ। আজকে পুরা পৃথিবী, নেক কাজের তো কোনো শেষ নাই, কিন্তু পুরা পৃথিবী আজকে স্বার্থবাদী হয়ে গেছে, কেবল সেলফিশ, আমি আমি আর আমি, মানুষের জন্য কিছু আমরা করতে চাই না। এরকম মানুষের জন্য কাজ করতে হবে, নিজের আমল নামায়ও আমল বাড়াতে হবে। আরে কত ছোট ছোট আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর জিম্মাদারিতে থাকতে চায়, ছোট্ট একটু আমল করো, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জিম্মাদারিতে নিয়ে নেবেন। এই আমলটুকু আমরা করি না। আজকের থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে ইনশাআল্লাহ বাড়িতে ঢুকতে আর জীবনে সালাম দেওয়া মিস করব না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আসসালামু আলাইকুম, তারপরে কলিং বেল, আসসালামু আলাইকুম, তারপরে ঢকঢক, আসসালামু আলাইকুম, এই দরজাটা খোলো, কিন্তু আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইটা আমরা বলবো, অথবা দরজা খোলার সাথে সাথেই পরিবারকে সালাম দেব। আল্লাহর নবী সহিহ হাদিসে তিরমিজির মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, কেউ সালাম দিয়ে বাড়িতে ঢুকলে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আরেকটা আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালবেলা 10 বার দরুদ পড়ে, বিকালবেলা 10 বার দরুদ পড়ে, আল্লাহ কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত ফাউল টক করি, কত বাজে সময়, সকালে 10 বার, বিকালে 10 বার, দুটো আমলের কথা বললাম। পারবেন ইনশাআল্লাহ? আর পরের উপকারের জন্য চেষ্টা করতে হবে, যেভাবে পারেন সেভাবে একটু উপকার করবেন। একটা মানুষ রিক্সা পাচ্ছে না খুঁজে, আপনি তাকে হয়তো একটু রিক্সাটা ধরে দিয়ে হেল্প করে দিলেন। কেউ একজন টেনশনে আছে, কি নিয়ে ভাই? বলে আমার বাচ্চাটা ঢাকায় শুনলাম অ্যাক্সিডেন্ট করছে। আপনার হয়তো কিছুই করার নাই, কাঁধে হাত দিয়ে বলবেন আল্লাহ ভরসা ভাই, টেনশন করেন না, তো দেখেন তো আল্লাহ আপনার উপকার করবে ইনশাআল্লাহ, আপনি ভয় পেন না। কোনো যদি প্রয়োজন হয় আমাকে একটা ফোন দিয়েন, তো কিছু না করতে পারলে আপনার ছেলের জন্য তো দোয়া করতে পারবো। মানুষের অন্তরের হতাশা, দুশ্চিন্তা দূর করে ওর ভিতরে আনন্দ ঢুকাই দেওয়া, মানুষের অন্তরের মধ্যে খুশি ঢুকাই দেওয়া, এটাও আল্লাহর কাছে একটা আমলের সওয়ালে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের এই আলোচনায় সংক্ষিপ্ত সময় ভুলভ্রান্তি হলে মাফ করে দেন। যদি নেক কিছু বলা হয়ে থাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।